স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কোট করেছিলাম যে বাক বা ব্যক্তি স্বাধীনতার নামে যা চলছে সেটা চলতে থাকলে আমাদের রিলিজিয়াস হারমোনি এবং সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে যাবে। সেই প্রসঙ্গে আমি বলি যে আমরা কিন্তু কিছুদিন আগে বেশ কিছু অভিযোগ, যেমন ঢাকা ইউনিভার্সিটির ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম কয়েকটি পেজের বিরুদ্ধে মামলা করলো। সেখানে অনেকে বলে যে বেশ কয়েকটি পেজ ছিল যেটা আপনাদের পেজও আপনাদের লোকজন চালাতো, সেরকম পেজ আছে। তারপর আমরা দেখলাম যে ছাত্র দলের থেকে অভিযোগ করা হচ্ছে সেখানেও কয়েকটি পেজ, সেই পেজগুলো আবার চালাচ্ছে ডিইউ ইনসাইডার সহ বেশ কয়েকটি পেজ সেটা চালাচ্ছে বিজয় ৭১-এর হলের শিবিরের ভিপি এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সেক্রেটারি হাসানুর বান্না। তা আপনারা তো একসাথে রাজনীতি করছেন, তাহলে এই যে চর্চা, এই অপরাজনীতি, এটা বন্ধ করার জন্য আপনাদের ইনিশিয়েটিভ কী হবে? রাষ্ট্রমন্ত্রী যথার্থ বলেছেন যে হচ্ছে বাক স্বাধীনতার নামে যেভাবে হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলতেছে এবং হচ্ছে যেভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করে ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে, এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে, রাজনৈতিক সম্প্রীতিও নষ্ট হচ্ছে। তো আমরা দেখছি যে হচ্ছে শাহবাগ থানায় আসলে একটা এডিটেড ফটোকার্ড নিয়ে কীভাবে হচ্ছে শাহবাগ থানার ভিতরে যে হাসান আল বান্না যার কথা বললেন তাকেই তো হামলা করা হয়েছিল মেবি। হচ্ছে একটা ফটোকার্ড পরবর্তীতে এটা প্রমাণ হলো ছাত্রলীগের ফেস থেকে এডিটেড ফটোকার্ড ছাড়ানো হয়েছে, ছাত্রলীগের নেতারা ছাড়ছে, সেটা নিয়ে শাহবাগ থানার ওসির রুমের ভিতরে গিয়ে একটা যখন হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একেবারে পোস্টেড অনেক নেতাই আপনি ঢুকলে প্রথম সারির যেই ৫-৬ জন ১০ জন নেতা আছে এদেরকে এদের আইডিতে ঢুকলেই দেখবেন যে হচ্ছে ভয়ঙ্কর ভাবে মনে হচ্ছে আজে বাজে ফটোকার্ড ছড়ানো হচ্ছে ছাত্র দলের। আচ্ছা। এবং এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। ব্যাপারটা হচ্ছে অ্যাকশন আইন থাকবে, আইনের প্রয়োগটা কাদের বিরুদ্ধে হবে, শুধু যে ছাত্রদল করতেছে ব্যাপার এটা না, এটা জামাত শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে, হয়তো তৃণমূল পর্যায়ের অনেকেই করতেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সেটা এনসিপি হতে পারে। কিন্তু আইনের প্রয়োগটা আপনি কোত্থেকে করবেন? আইনের প্রয়োগটা কি শুধুমাত্র যখন হচ্ছে সরকার দলের বিপরীতে যাবে তারপর প্রয়োগ করবেন? আমরা তো এখন পর্যন্ত দেখলাম না জামাত আমিরকে নিয়ে আর ইমিকে নিয়ে একেবারে হচ্ছে জঘন্য ফটোকার্ড তৈরি করে ভিডিও তৈরি করে ছাড়ানো হয়েছে, ডাকসুর এক নেত্রীকে নিয়ে ভয় এটা ছাত্রদল অনেক নেতারা ফেসবুকে পোস্ট দিয়েছে। আচ্ছা, কিন্তু আপনি যে উদাহরণগুলো টানলেন আমি উদাহরণগুলো টানতেছি, যে ঘটনাগুলো ঘটছে আপনি দেখেছেন যে জায়মা রহমানকে নিয়ে কি ধরনের ফটোকার্ড তৈরি করা হচ্ছে, এই সবগুলোর ক্ষেত্রে শুধু জায়মা রহমান না, তারেক রহমানকে নিয়ে ফটোকার্ড তৈরি করা হয়েছে, এরপর হচ্ছে আমাদেরকে নিয়ে তৈরি করা হচ্ছে উল্টাপাল্টা। কিন্তু অ্যাকশনটা কাদের বিরুদ্ধে নেবেন? অ্যাকশনটা যখন নিচ্ছে এই যে কয়েকটা প্রায় হচ্ছে 10টার মতো হচ্ছে সাইবার সিকিউরিটি একটা মামলা হলো, যখনই আপনি অ্যাকশন নিচ্ছেন হচ্ছে কার বিরুদ্ধে? ওই যে শুধুমাত্র তিমি আর হাঙ্গর মাছ খাবে এই পোস্টটা দিল কেন, এই ফটোকার্ড তৈরি করলো কেন? এটা তো একটা স্যাটায়ার ছিল, আপনি সবাই বুঝি। এবং মামলায় লিখে আছে যে শুধুমাত্র এই পোস্ট দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হলো। আপনি যখন যখন অ্যাকশনে যাবেন তখন হচ্ছে এটা প্রশ্নবিদ্ধ হবে। আপনার সকলের অধিকার রক্ষা করতে হবে। কিন্তু যে তথ্যগুলো অন্তত সামনে আসছে, যাদের বিষয়ে অভিযোগ আসছে, সেটা আপনি তদন্ত দাবি করেন কিনা, আরো ইনভেস্টিগেশন বা বিচার দাবি করেন? আমি তো আমার সেই কথাটাই বলতেছি, ধারাবাহিকভাবে ওই কথাটাই বলতেছি যে হচ্ছে সেটা যার বিরুদ্ধেই হোক, যখন মিথ্যা প্রপাগান্ডা এবং হচ্ছে মিথ্যাচার করা হবে, আজে বাজে ফটোকার্ড তৈরি করা হবে, হুমকি দেওয়া হবে, তাদের বিরুদ্ধে আপনি সরাসরি আইনি অ্যাকশনে যেতে হবে। এবং সরকার এই ব্যাপারে উদার হইতে হবে। সরকার যখন দেখেছে হচ্ছে তার দলের রাজনৈতিক নেতা, যেমন আমি আমার কথা বলি, আমাকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে, আজে বাজে গালি দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমি জিডি করছি, মামলাও দিতে চাইছি, কিন্তু মামলা হয়নি। জিডি নেওয়া হয়েছে, কিন্তু জিডি অনুযায়ী কোনো অ্যাকশন নাই, মাসের পর মাস চলে যায়। হামলা হয়েছে আমার উপর, মনে করেন এমপি হিসেবে আমার উপর হামলা হলো, সারা দেশের মিডিয়া দেখেছে, আপনারা দেখেছেন, প্রচার করছেন কীভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে, ডিরেক্ট দা হাতে আমাকে কোপাইতে আসা হয়েছে, সবাই দেখছে, সব জায়গায় আমি সংসদে বলেছি, সব জায়গায় বলছি, মামলা আছে, নো অ্যারেস্ট। যদি আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের উপরে এরকম হামলা হইতো, ধারে কাছে কিছু হইতো, যদি সেখানে কেউ যদি আমি আপনার কাছে আসি, প্রথমত আইন তো সবার জন্য সমান হবে। বাংলাদেশে আসলে হচ্ছে আমরা আগের মতো, আমি শেষ করি, আগের মতো সেই সিস্টেম দেখতে চাচ্ছি না। এত কথা বলার পরও, এতবার বলার পরও এখন পর্যন্ত একজন সিঙ্গেল অ্যারেস্ট হয় না। এবং কি করতে পারবা? তোমাদের এমপি কে পিটাইছি, তোমরা কি করবা?
নেতার উপরে এই ধরনের পরিবেশ আসলে হচ্ছে, আমি মনে করি না যে বিএনপি এই ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ধরনের পরিবেশ বিএনপি সেন্ট্রাল পর্যায় থেকেও অনেকে এই ধরনের পরিবেশের সাথে হস্তক্ষেপ করে সরাসরি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে ছিল উনি একেবারে সাংগঠনিক বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উনি সরাসরি নির্দেশনা দেন, মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জারে পোলাপানকে লিখেন, হোয়াটসঅ্যাপে লিখেন, মেসেঞ্জার গ্রুপে নির্দেশনা দেন যে এটা করো, সেটা করো, এরকম মিছিল করো, ঝাড়ু মিছিল করো, এটা করো, এইরকম স্লোগান দাও, ডিরেক্টলি ব্যবহার হয়। তো যখন কেন্দ্রীয় পর্যায়ে, আমি আমার ক্ষেত্রে বলছি, বাকি কোথায় কি হচ্ছে জানি না, এবং ওদেরকে যখন অ্যারেস্ট করতে যাই, ওদের ব্যাপারে যখন হচ্ছে, যখন আমার উপর ওই যে দা নিয়ে যে হামলা করতে আসলো, ওকে অন্য একটা মামলা একজনকে সারা রাত দৌড় অত্যাচার করলো, তার মামলায় অ্যারেস্ট করা হয়েছে। আমি পুলিশকে রিকোয়েস্ট করলাম যে যেহেতু ভিডিওতে দেখা যাচ্ছে সরাসরি সে আমার উপর অস্ত্র নিয়ে হামলা করতেছে এবং এই মামলাটা আছে, সেই মামলায় ওকে অ্যারেস্ট দেখান। ওই বিএনপির সেই সাংগঠনিক সম্পাদক উনি ফোন দিয়ে পুলিশকে চাপ সৃষ্টি করছে যাতে করে আর ওকে ওই মামলায় অ্যারেস্ট না দেখায়, অ্যারেস্ট দেখাই নেই।